কিন্তু লিডার কি করে? গাইড করে, মেন্টরিং করে, ইন্সপায়ার করে, মোটিভেট করে। সো হেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড বস। তাহলে বসই হওয়া যাবে না, নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না। ইউ হ্যাভ টু ইন্টারেক্ট উইথ ইউর ফলোয়ার্স। আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে, তবেই আপনি নেতা। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইন্টারাকশন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন, পরামর্শ করতেন, তারপরে সিদ্ধান্ত নিতেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এই আয়াতের ভিত্তিতে তিনি সবার সাথে কি করে নিতেন? সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন। আপনারা দ্বিতীয় হিজরির যে বদরের যুদ্ধের কথা জানেন, বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় 130 কিলো দক্ষিণ পশ্চিমে। তো ওখানে গেলেন মদিনা থেকে। তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন। স্থাপন করার পরে হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন, সেনা ক্যাম্প স্থাপন করলেন, এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায়? তিনি বললেন, আমানজিলান আনসালাকাল্লাহু লাইসা লানা আন নাতাকদ্দামাহু ওয়ালা নাতাআখারা আনহু। এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহী যে এখানেই শিবির স্থাপন করতে হবে, নাকি আমহুয়ার রা'ই ওয়াল হারবু ওয়াল মাকিদা, নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কোনো ওহী না। আমার কাছে মনে হয়েছে, আমার যে অ্যানালিসিস, আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হইলে ভালো হয়। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ইযান লাইসা হাযা বিমানসিল ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন, আমি আপনার অনুমতিক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, এইটা সুন্দর জায়গা হয়নি। সুন্দর জায়গা হয়নি? তাহলে কোথায়? হাব্বাব বললেন, ওইখানে, ওই যে বদরের একটা কুয়া আছে, এখানে পানির সোর্স আছে। আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি, তাহলে কোরাইশরা এসে আর পানি খেতে পারবে না। ওরা পানি না খেয়েই মরবে, যুদ্ধেও মরবে, পানির অভাবেও মরবে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন, এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো। এক সেকেন্ডও দেরি করেন নাই। তাহলে কোনো ইগোইস্টিক ঝামেলা ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে, কোনো রিফর্ম শুনলে, শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আটকে উঠি, চেঞ্জ করতে চাই না, রিজিড হয়ে থাকে। এই রিজিডিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন, ইজিলি ওপেন আপ করতে পারেন। মুহূর্তেই বলেন, ঠিক আছে, আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না। হাব্বাব যেখানে বলেছে সবাই ওখানে যে সেনা ক্যাম্প স্থাপন করো। আল্লাহু আকবার। উনি চাইলে বলতে পারতেন, এই হাব্বাব, তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আমি তো নবী, তুমি আমার উম্মাহ, আমার কাছে ওহী আসে। কোন ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে ইন্টারাকশন, দেখেন কত চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স, এটা জরুরি। আমরা যদি খন্দকের ঘটনা দেখি, খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল, এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো আরাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি। এসেছে কার কাছ থেকে? সালমান আল ফারিসি। বাড়ি কই? সেই ইরান, ইয়ামান না, ইরানে। উনি হি ওয়াজ পার্সিয়ান, উনি ইরান থেকে আসছে। তাহলে ইজিলি তিনি সাহাবীদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারাকশন ছিল। সাহাবীদের সাথে, ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারাকশন ছিল, ছোট্ট একটা হাদিস বলে, হাদিসটা সহিহ মুসনাদে আহমদ ইবনে হাম্বলে এসছে। আমি এই পয়েন্টটা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিল, তার নাম ছিল জাহির ইবনে হারাম আল আশজাঈ। জাহির সাহাবীর নাম কি? সবাই বলুন, কি নাম? জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মদিনায় থাকতেন না, উনি মরুপল্লীতে থাকতেন, মানে বেদুইন ছিলেন আর কি। মদিনা তো শহর, সিটি, উনি সিটিতে থাকতেন না, উনি থাকতেন মরুপল্লীতে। ওখানে তিনি অর্গানিক ফলমূল, শাকসবজি চাষ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন। ফলে উনি প্রায় সে মরুপল্লী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অর্গানিক
ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাজ এ গিফট। উপহার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন, আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন। তো একবার তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার ভ্রমণে গেলেন, যে দেখে ওই তো জাহের, উনি আবার কানা রজুলান দামিমান, একটু কুৎসিত দেখতে, একটু খাটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন। তো ওনাকে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন। উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো। উনি বলে মান হাদা আরসিলনি, এই ছাড়ো ছাড়ো, কে কে, এই কোন লোক আমারে ধরলো, ছাড়ো ছাড়ো করে অস্থির। যখন পিছনে ফিরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর ছাড়াছাড়ি করে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে। সুবহানাল্লাহ। এতক্ষণ বলে এই কে, ছাড়ো ছাড়ো। যখন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর তাড়াহুড়ো করতেছে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মজার ছড়ে বললেন, মাইয়াশতারি হাযাল আব, ফান করে বলতেছেন, এই একটা দাস আছে আমার কাছে, এই লোকটারে কে কিনবে, আমি বেচবো। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযান ওয়াল্লাহি তাজিদুনি কাসিদান, আমি কালো মানুষ, আমি সস্তা মানুষ, আমারে বেচলে বেশি দাম পাবেন না আপনি, আমি তো সস্তা মানুষ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদ ইয়া জাহির, হে জাহের তুমি আল্লাহর কাছে সস্তা নও, আনতা ইনদাল্লাহি গালি, তুমি আল্লাহর কাছে বড্ড দামি। তোমার স্কিন ব্রাইট কালার না, তুমি কুৎসিত, তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কভু সস্তা নও। আনতা ইনদাল্লাহি গালি, আল্লাহর কাছে তুমি বড্ড দামি। দেখেন ইন্টারেকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায়, ঝাপটে ধরা যায় এক সাহাবীকে। সুবহানাল্লাহ বিহামদি। এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের ইন্টারেকশন কত চমৎকার ছিল। 6 নম্বরে হচ্ছে কারেজ, সাহসিকতা। নেতা হইতে হইলে সাহস লাগবে না? নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে, নেতা যদি ছোটে পেছনে, তাহলে হবে? তাহলে তো তাকে নেতা বলা যায় না, কি বলেন? নেতার তো হি শুড বি কারেজাস, তার সাহসী হইতে হবে, দুর্দান্ত সাহস থাকতে হবে তার। রাস্তা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এসে তোমাদের কত ভাল লাগছে, সবার চেয়ে তোমরা আলাদা, স্পেশাল পোশাক তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে, সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করছো। এর চেয়েও অনেক বড় একটা কনফারেন্সে, এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে, এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়ো, ধীর স্থির ভাবে পড়ো, যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে। ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা, আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। এখন তোমাদের কেমন ফিল হচ্ছে? এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেয়া হয়, সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো, কেমন লাগবে তোমাদের বলো? ভাল লাগবে সেদিন? আমরা সেদিনের সেই মাহেন্দ্রক্ষণে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি, পুরস্কৃত হতে পারি, সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো, আল্লাহর কালামকে তোমরা হেফজ করেছো, এখানেই শেষ নয়। দিস ইজ জাস্ট বিগিনিং। এটা কেবল শুরু। এটা কেবল কি? এটা কেবল শুরু। এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো, এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে। মাইলস টু গো, অনেক দূর যেতে হবে। এখন যেটা তোমাদের করতে হবে, কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে, মোরাজা করতে হবে এই কোরআনকে হেফজ করে ফেলা এটা সহজ, কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন।
আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয়, তারা বলে যে শেখ হেফজ করেছিলাম কিন্তু এখন মনে নাই, ভুলে যায়। তো হেফজ করে ফেলাটা সহজ, কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা, সিনাতে রাখা, এটা বড্ড কঠিন, অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য। সো এই কন্টিনিউয়াস রিভিশন অফ দ্য হোলি কোরআন, এটা তোমাদের লাগবে। আল মুদাওয়ামাতু আলা কিরাআতিল কোরআন, প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে। আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক, আপনাকেও হেল্প করতে হবে এখানে। আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, আপনাকে শোনাবে, আপনি তাদেরকে শোনাবেন, এই টিম ওয়ার্কের মধ্য দিয়েই কোরআন প্রিজার্ভ হবে, এটা থাকবে। এটা বড্ড জটিল। কোরআন হেফজ করা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন। সো তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট, প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মোরাজা করতে হবে, তা না হলে এই কোরআন থাকবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন, তিনি বলেছেন তাআহাদুল কোরআন ওয়া ইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা, তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো। যারা তোমরা হেফজ কমপ্লিট করেছো, হাফাজাতুল কোরআন, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তাআহাদুল কোরআন, তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো? রিভাইজ করো, রিভিশন দাও, মুরাজা করো, এটাকে সম্মান করো। ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা, কেননা পোষ মানানো হয়নি এরকম কোন বন্য উট যদি এটার রশি ছেড়ে দেওয়া হয়, এটা যেমনি ছুটে পালায়, দৌড়ে পালায়, এটারে ফিরে আনা যেমনি কঠিন, কোরআন হেফজ করার পরে, মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায়, ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন। তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান, বারবার কোরআন পড়তেন, বারবার রিভাইজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত, ফলে আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। নবী, আপনি তাড়াহুড়ো করে, এত কষ্ট, এত প্রেশার আপনার উপর নেওয়ার দরকার নেই, আমি আপনাকে পড়িয়ে দেব। জিবরিল যখন পড়ে শুধু ফলো করেন, সেটা একবার পড়ে নিন, মুখস্থ আমি আল্লাহ করে দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি আর ভুলবেন না। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন, সাহাবাদেরকে কোরআন শোনাতেন, আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন। সো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে, তোমাদেরকে রিভিশন দিতে হবে। এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ, রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে। এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদান আল মুবারাকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন। সারা বছর যা নাজিল হলো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটুকু শোনাতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন, ওই বছর 2 বার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, শুনিয়েছেন। আবার জিবরিল আলাইহিস সালাম 2 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তিনিই তো পৃথিবীর প্রথম হাফেজ, নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাফেজ ছিলেন না? উনি রেখেছেন কিভাবে? কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে? রিভিশনের মাধ্যমে, রিভিশন অ্যান্ড রিভিশন। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টুনাইট ইন দিস সেরেমনি ফর অল অফ ইউ টুডে, ইউ হ্যাভ টু রিভাইজ আ লট, ইউ হ্যাভ টু রিসাইট আ লট। প্রতিদিন রিসাইট করতে হবে, প্রতিদিন রিভাইজ দিতে হবে। এটা আমাদের মনে থাকবে তো, নাকি? শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো, মেক এ নয়েজ, মনে থাকবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে।
পাশাপাশি এই যে 114 সূরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা, মুখস্থ করে ফেললা, আল্লাহ তাআলা যা বলার তিনি সব এই কোরআনে বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন না। এটা তো দ্য লেটেস্ট রিভিলেশন, এরপরে আর কোনো ওহী আসবে না, প্রত্যাদেশ আসবে না। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন। মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ, এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো। কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায়। এই কোরআনের মর্মবাণী, মর্মার্থ, আল্লাহ তাআলা কি ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের জন্য দিয়েছেন, কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে। আমরা খুব সহজে 114 সূরার সামারি, সেনোপসিস এই বইটিতে নিয়ে এসেছি। ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলায়, একটু গো থ্রু করে, তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।